আসসালামু আলাইকুম গাইস। এইভাবে ছিটে আসা ডাবের পানি কখনো সরাসরি আপনার মুখের ভিতরে পড়ছে কিনা আমি জানি না, বাট আমার পড়ছিল এবং ওই সময় ফিলিংসটা ছিল অসাধারণ, টেস্ট ছিল অসাধারণ। গাইস, ছোট খালার বাড়িতে বেড়াইতে আসছি, আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে চরম লাগবে। সো চলেন দেখা যাক কি হয়। গাইস, অলরেডি একটা কচি ডাব নিচে পড়া অর্ধেক পানি আমাদের লস হয়ে গেছে। এই জন্য একটা নিনজা টেকনিক অ্যাপ্লাই করতেছি। খুব ভাবসাব নিয়ে আমি গেলাম, ভাবটা এমন দেখাইলাম যে আমি অক্ষত অবস্থায় ফিরাবো, কিন্তু আমি মোটামুটিভাবে একটু ভয়ে ছিলাম। তারপরও ডাবগুলো সুন্দরভাবে হস্তগত হয়েছে। ইয়েস, ফাইনালি! তো আমার ভাবসাবটা এমন ছিল যে ডাবগুলো মনে হয় আমি নিজেই পারছি, ব্যাপারটা এমন। কিন্তু গাইজ, সত্যি কথা হইতেছে, আমার খালাতো কাজিনগুলো, আমার সুইট খালাতো কাজিনগুলো যদি আমার হেল্প না করতো, এই ডাব জীবনে আমার পক্ষে পারা এবং কাইটা খাওয়া, উপভোগ করা টোটাল জিনিসটা একদম অসম্ভব ছিল। এই ফাঁকে আমার বুদ্ধিমতী পাকনা বউটা কী করছে জানেন? চিকনে সবচেয়ে ভালো ডাবটা নিয়ে চিকনে চিকনে কাটায়া সুন্দর কইরা পুরা পানিটা খেয়ে ফেলছে। এবং মজার টুইস্ট হইল, শেষমেশ আমার এসে জানাইছে খাওয়ার পরে 2 দিন পরে যে ওই ডাবের পানিটা নাকি অসাধারণ মিষ্টি ছিল। গাইস, এই হচ্ছে আমাদের নাটের গুরু, আমার লাভলি খালাতো ভাই তামিম। সাথে আমার খালাতো বোন সাজিয়ে দেওয়া ছিল, যাদের অসাধারণ প্রতিভায় এই ডাবগুলো চুরি করা আমাদের পক্ষে সম্ভব হয়েছিল গাইস। ডগ 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 ডগ, আহারে মজা, কত মজা, একদম সুপার মজা গাইস। তো এই খাওয়ার সাথে সাথে মনে পড়তেছিল ছোটোবেলায় একটা পেপসি না কোকের অ্যাড দেখছিলাম, ইয়ে দিল মাঙ্গে মোর, আহা। ডাবের পানি তো গাইস যা খাইছি ভরপুর ছিল। এইবার আপনাদেরকে দেখাবো এমন একটা আইটেম যেটা আপনারা হয়তো অলমোস্ট সবাই খাইছেন, বাট এখন দেখার পরে নিশ্চিত আপনাদের জিভে জল চলে আসবে। যে কচি কচি ডাবগুলো পারছিলাম, মানে যেইগুলাতে হচ্ছে গিয়ে হালকা একটা ব্যাপার হয়েছিল, হ্যাঁ, সে ডাবগুলো আপনারা দেখতে পাইতেছেন যে আসলে পানিটা কত সতেজ ছিল। তো ওই পানি আমার মুখে ছিটা আসছিল। গাইস, ডাবের পানি একটা তো খেয়ে ফেললাম ফুল, এখন আরেকটা ডাবের পানি এনেছি অল্প। সে ডাবের পানির সাথে এখন হবে ডাবের লেওয়া, মানে ডাবের ভিতরের যে এটাতে কি বলে, এটাতে হ্যাঁ লেওয়া, আমরা বলি লেওয়া আমাদের আঞ্চলিক ভাষায়। আর নর্মালি হচ্ছে ডাবের শ্বাস, কিন্তু এটা অনেক পাতলা। তো এখন এটাকে আরো টেস্ট করে জমায়ে খাওয়ার একটা প্ল্যান করতেছি। গাইস, প্রথমে সমস্ত লেওয়াগুলোকে সুন্দর করে চামচ দিয়ে কুড়ায়া, তারপর হচ্ছে ওই যে হাফ গ্লাস পানি নিছিলাম ডাবের পানি, সেটার ভিতরে সুন্দর করে ঢাললাম। তো ঢালার সময় মনে মনে ভাবতেছিলাম যে আসলে এটা কতটা পুষ্টিকর এবং টেস্টি একটা খাবার হবে। তো অনেকেই আমার দিকে লেলাক দৃষ্টিতে তাকায়া ছিল, কিন্তু আমি কেউরেই দেই নাই, ইভেন আমার বউরে আমি দেই নাই। যদিও সে তো আগেই কাজ সাইরা নিছে, সবচেয়ে মিষ্টি ডাবটা খাইয়া নিছে। তো যাই হোক, আমি এইভাবে করে রেসিপিটা বানাইছি। গাইস, এই হচ্ছে নারিকেলের, এটা মানে ডাবের অরিজিনাল ডাবের একদম কচি ডাবের তাজা পানি, সাথে আছে ডাবের লেওয়া, মানে ডাবের শ্বাস, যেটা পাতলা শ্বাস একদম। সো একটা ডাব অলরেডি খেয়ে ফেলেছি, আপনারা দেখেছেন। তো ফাইনালি আরেকটা, যেটাকে অল্প পরিমাণ পানির সাথে পুরো লেওয়াটা মিলানো হয়েছে। তো এখন একটা টেস্ট করে খাবো। অসাধারণ স্বাদ। আমি এইভাবে খেতে থাকলে আমার ওয়েট মনে হয় মানে বাড়িতে যদি 1 মাস থাকি আমার খালার বাড়িতে, 1 মাসে আমার ওয়েট বেড়ে যাবে 8 থেকে 10 কেজি। ডাবের পানি ফেসের জন্য খুবই ভালো। সো এটা যদিও কম আছে পরিমাণে, আমি একটু আগে একটু ইউজ করেছি ডাবের পানি, বাকিটা এখন করে ফেলতেছি। আপনারাও বাসায় বেশি বেশি ডাবের পানি ফেসে অ্যাপ্লাই করবেন। আমার চেহারায় গ্লেজ না বাড়লেও আপনাদের চেহারায় গ্লেজ বাড়বে। তবে আমার যেটা আছে সেটা নিয়ে আমি হ্যাপি, আলহামদুলিল্লাহ। ওকে গাইস, সো এই ছিল আমাদের আজকের প্ল্যান। খালা বাড়িতে আসলাম, অনেকটা চুরি করে খাওয়ার মতো করেই কিছু ডাব টাব গোপনে খেলাম, কারণ এগুলো হচ্ছে সব ভাগের গাছ। যদিও যাদের গাছ তারা সবাই আমাদের রিলেটিভ, হয়তো আমার মামা হবে অথবা খালা হবে সম্পর্কে। তো দেখলেন অনেকগুলো ডাব খেলাম, অনেক এনজয় করলাম। সো থ্যাংকস ফর ওয়াচিং।